বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে এক অন্যরকম উন্মাদনা। ঘরে ঘরে প্রিয় দলের পতাকা ওড়ানো আর টেলিভিশনের সামনে বসে সমর্থকদের টান টান উত্তেজনা। কিন্তু ফুটবল প্রেমীদের জন্য এবার কি তবে কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে? কেন বলা হচ্ছে যে এবার বাংলাদেশের দর্শকরা টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন না? বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিং প্রাইভেট লিমিটেড এই সত্ত্ব বিক্রি করছে, কিন্তু বিপত্তি বেঁধেছে এর আকাশচুম্বী দাম নিয়ে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রায় ১১১ কোটি টাকার বা তারও বেশি এই বিশাল অঙ্কের অর্থ দিয়ে সম্প্রচার সত্ত্ব কেনা স্থানীয় চ্যানেলগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টি স্পোর্টস সহ বেশ কয়েকটি দেশি চ্যানেল আগ্রহ দেখালেও এই বিশাল আর্থিক ব্যবধানের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে এখনও কাটেনি সম্প্রচার নিয়ে তৈরি হওয়া এই জটিলতা। শুধু বাংলাদেশই নয়, ভারতের রিলায়েন্স ডিজনিও ফিফার চাহিদার চেয়ে অনেক কম দাম প্রস্তাব করেছে। এমনকি চীনেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ব্রডকাস্টারের নাম ঘোষণা করা হয়নি। অন্যান্য চ্যালেঞ্জ সময়ের ব্যবধান, আর্থিক সংকটের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ১০৪টি ম্যাচের মধ্যে প্রায় ৫২টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোরবেলা। সম্প্রচার সংশ্লিষ্টরা মনে করছেন ভোরের দিকে ম্যাচ হওয়ায় দর্শকের সংখ্যা অনেক কম থাকবে, যার ফলে বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি রয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন সহ সংশ্লিষ্টরা বিষয়টির ওপর নজর রাখছেন। শেষ পর্যন্ত কি দেশের কোনো চ্যানেল এই ঝুঁকি নিয়ে বিশ্বকাপ সম্প্রচার করবে, নাকি এবার মোবাইল অ্যাপ বা অনলাইন স্ট্রিমিংই হবে ফুটবল ভক্তদের একমাত্র